12 জুন বুধবার সকাল থেকে শুরু করেছিলাম রান্নাবান্না। আসলে না প্রত্যেক দিনই আমার বাড়িতে সকালবেলাতে আমি রান্নাবান্না শুরু করে দিই। বেলার পর না রান্নাবান্না করাটা একটু অসম্ভব হয়ে পড়ে এত গরমের জন্য। তবে সেই দিনটা ছিল যেহেতু জামাই ষষ্ঠী, তাই হাজব্যান্ডকে একটা স্পেশাল থালি রেডি করে দিয়েছিলাম মায়ের হয়ে, কারণ প্রত্যেকবার না যাওয়া হয় না। বিয়ের পর 2-3 বছর গিয়েছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে, কিন্তু তারপর থেকে আর যাওয়া হয়নি। কারণ কি সেটাও বলছি, তার আগে দেখি চলো কী কী আজকে রান্না করেছিলাম। তার মধ্যে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে আমার সঙ্গে বকবকে থাকো আর তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দেবো। প্রথমে আমি একটু বড় বড় করে আলুগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম লাল লাল করে। আর একটা বাটির মধ্যে নর্মাল কিছু মশলা গুলে নিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জলে গুলে রেডি করে নিয়েছিলাম। তারপরে ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর তেলটা একটু কমিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা থেকে যখন সুগন্ধ আসছে, যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে কষতে দিয়ে দিলাম। লো ফ্লেমে কিন্তু আমি এটাকে কষে নিচ্ছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন আমাদের নিরামিষ খেতে হয়, মানে হাজবেন্ড আর ছেলে আমিষ খেতে পাবে, কিন্তু আমি যেহেতু নিরামিষ খাবো তাই আমি ব্রেকফাস্টটা একটু নিরামিষই তৈরি করেছিলাম। আর ওদের জন্য তো মাছ টাছ রেডি করে দিয়েছিলাম। তা নিরামিষের জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে কষে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে যখন কষে নেবো না, দেখবি ওপরে একটা তেল ভেসে উঠবে। এই যে তেল ভেসে উঠেছে, এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেটাকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু কষে নেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধই আছে তাই একটু জল দিয়ে রান্নাটা করে নেবো। আর একটুখানি নিরামিষ যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। লবণটা আমি যেহেতু আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, মশলাটার মধ্যে লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা আর ব্যবহার করলাম না। আর আমার বাড়িতে না একটু লবণটা সবাই কমই খায়, মানে হাজব্যান্ড কম খায় বিশেষ করে। তাই একটু গরম মশলা চিনি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিটের জন্য একটু রান্না হতে দিচ্ছি। এর মধ্যে তোমরা একটুখানি ঘি দিতে পারো, তাহলেও টেস্টটা ভালো লাগবে। গরমের জন্য আমি ঘিটা দিইনি। আর এখানে এই আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য করেছিলাম আমের লুচি। পাকা আমের লুচি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। চলো তাহলে বলি কী কী দিয়েছি। তার আগে আমি তোমাদেরকে বলি আমি কেন যেতে পারিনি। আসলে না হাজব্যান্ডের স্কুল শুরু হয়ে গেছে, তোমরা তো জানো স্কুল শুরু হয়ে গেছে। আর যেহেতু সেই দিন হাফ পিরিয়ডের ছুটি ছিল, সরকার থেকে ঘোষণা ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে হাফ পিরিয়ডের পর ছুটি হয়ে যাবে, তাই 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলো। তাই একটা ব্রেকফাস্ট থালি ওনার জন্য রেডি করে দিয়েছিলাম। আর আমার বাবার বাড়ি অনেকে জিজ্ঞাসা করছো, দিদি তুমি বাবার বাড়ি যাওনি কেন, কোথায় তোমার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি হচ্ছে, মানে আমার জন্মস্থান, আমার বাপের বাড়ি বা বাবার বাড়ি যেটাই বলো, পূর্ব বর্ধমানে মেয়ে আমি। আর বাঁকুড়ায় বিয়ে হয়েছি, শ্বশুরবাড়ি মা বাঁকুড়া। এতটাই দূর, প্রায় গাড়ি করে গেলে 4-5 ঘন্টা তো লেগেই যায়। আর প্রত্যেকবার হাজব্যান্ডের স্কুল শুরু হয়ে যায়, তাই যাওয়া হয় না। আর 2-3 দিন পর বাবুরও স্কুল শুরু হয়ে যায়, সেই জন্য কোনো মতে আর যাওয়া হয় না। তবে বিয়ের পর 2-3 বছর গিয়েছিলাম, ওই জন্য এবার আর যাওয়া হয়নি। ছেলের পড়াশোনার চাপও, 8-এ পড়ছে তো একটু পড়াশোনার চাপও আছে। আর এদিকে দেখো আমি লুচিটার জন্য ডোটা তৈরি করে নিয়েছিলাম। একটু আটা দিয়েছিলাম, আমি এখানে ময়দা ব্যবহার করিনি, তোমরা ময়দা দিতে পারো। আটা দিয়েও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আটার মধ্যে একটা আমের পিউরি দিয়ে দিলাম, মানে আমটাকে একটুখানি পেস্ট করে নিলাম। তার মধ্যে একটুখানি হাতে করে ঘষে জোয়ান দিয়ে দিলাম, এতে করে হজম হয়ে যাবে ভালো। আমি কিন্তু লুচিতে একটু জোয়ান দিই, টেস্টটাও ভালো লাগে, হজমও হয়ে যায় খুব ভালো তাড়াতাড়ি। আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ। আমের পিউরিটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ, জোয়ান আর একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালো করে মেখে নিলাম। অল্প একটু জল দিয়েছি, জল না দিলেও চলে, অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেস্ট নেওয়ার পর আলুর দমটাকে আমি একটু পরিবেশন করে নিলাম। আর এদিকে প্রায় 2-3 মিনিট পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ব্যাস, আমের লুচি আমার রেডি। আর সেদিন আমি থালাতে কী কী দিয়েছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। দেখো প্রথমে আর 4খানা মতো আমের লুচি, হাজব্যান্ড 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলো বলে তার আগে আমি সব শেষ করে দিয়েছি রান্না টান্না। তা প্রথমেই থালার মধ্যে দিলাম আমি 4টে লুচি, শসা আর লিচু। ছোলার ডাল করেছিলাম। ছোলার ডালটা আমার ছেলে হাজব্যান্ড দুজনাই খুব পছন্দ করে। আজকে দুজনের পছন্দের মতোই খাবারটা হয়েছে যদিও। আর এখানে করেছিলাম এই যে আলুর দমটা, যেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা হয়েছে। নিরামিষ রেসিপি, অবশ্যই একবার ট্রাই করতে পারো। ট্রাই করলে আমাকে লিখে জানাতে ভুলবে না তোমাদের কেমন হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার বকবক কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও। আর এইরকম রেসিপি, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর দিলাম মিষ্টি আম আর জল, ব্যাস ব্রেকফাস্ট রেডি।